হ্যালো সবাইকে, মাঘ বিহুর একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। গ্রামাঞ্চলে এমন অনেকটাই রিচুয়ালস হয় যেগুলো নাকি আমরা শহরি এলাকায় থেকে উপভোগ করতে পারি না, বা অনেকেই অনেকটা জানি না। কিন্তু সেগুলোকে যদি আমরা ছবিবন্দি করে রাখি তাহলে অনেক স্মৃতিগুলোকে আমরা আঁকড়ে ধরে রাখতে পারি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক ধরনের পিঠা পুলি বানানো হচ্ছে গ্যাসে এবং খড়ির চুলোতে, যেগুলো নাকি আমাদের শহরি এলাকাতে তুলনামূলকভাবে অনেকটাই কমে আসছে। আর ওদের এই কালচার দেখে আমার সেই পুরোনো দিনের দিদা ঠাকুমাদের কথা মনে পড়ে গেছে, যখন নাকি আমরাও এভাবেই সবাই মিলে অনেক ধরনের পিঠা পায়েস একসাথে বানাতাম। এখন এখানে সংক্রান্তির আগের দিন বিহু পিকনিকের কিছু আয়োজন করা হচ্ছে। ব্যাম্বো চিকেন তৈরি করা হচ্ছে, যেটা নাকি আমি প্রথমবার ট্রাই করেছিলাম। আমাদের কুট্টু সোনাটাও দেখো কত সুন্দর বিহু এনজয় করছে, কি সুন্দর ডান্স করছে। এখানে ব্যাম্বোগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে তৈরি করা হচ্ছিল। অনেকগুলো স্টিকে বানানো হয়েছিল, কোনোটা জুসি হয়েছিল, কোনোটা গ্রেভি হয়েছিল, অনেকটাই টেস্টি হয়েছিল। আর এদিকে তৈরি হচ্ছিল খড়ির চুলোতে স্মোকি গ্রিলড চিকেন। এটাও খেতে অনেকটাই দুর্দান্ত হয়েছিল। গ্রামাঞ্চলে একটু শহরি এলাকার ছোঁয়া। খড়ির চুলোর রান্নার যে স্বাদটা হয় এটা সচরাচর আমরা উপভোগ করতে পারি না। আর দেখো এখানে সবাই আনন্দ করছে, ডান্স করছে, আর আমি ওদেরকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। আর এখানটাতেই শেষ হলো আমাদের সংক্রান্তির আগের দিনের পিকনিকের পর্ব। তারপর পরের দিন সংক্রান্তিতে সকাল সকাল উঠে স্নান করে আগের দিন খের দিয়ে বানিয়ে রাখা ভেলাঘরটাকে জ্বালাতে হয়। আর সেখানে গিয়ে ভেলাঘরের সামনে গিয়ে আগে প্রার্থনা করে সেই জ্বলানো যে আগুনটা তার সামনে সে তাপটা নিতে হয় শরীরে। এমনটা বলে যে এই তাপটা নিলে নাকি নিজের মধ্যে যে নেগেটিভিটিটা আছে এবং আমাদের চারিপাশে যে নেগেটিভিটিটা আছে সেটা নাকি শেষ হয়ে যায়। খুব সম্ভবত এটাকে ভেলাঘরই বলে, কিন্তু যতটা সুন্দর করে এটা বানানো হয় সচরাচর ততটা তেমনটা করে এটা বানানো হয়নি। কারণ আজকাল গ্রামাঞ্চলে থাকা সত্ত্বেও সবাই একটু কাজের ব্যস্ততার মধ্যে থাকে, তা সত্ত্বেও যতটা সম্ভব হয়েছে ততটুকুই করা হয়েছে। তারপর গ্রামের প্রত্যেকটা বাড়িতে তুলসী মায়ের সামনে গৌরনিতাইয়ের এই পঞ্চতত্ত্ব ভগবানকে ফুল দিয়ে আর সুন্দর করে আলপনা করে সাজিয়ে ধূপকাঠি, ফল মূল, তারপর খেলনা, কদমা, তিলের নাড়ু সব কিছু দিয়ে সাজিয়ে ভোগ নিবেদন করা হয়। এবং ছোটবেলা থেকেই দেখেছি আমাদের মারাও এই সমস্ত জিনিস দিয়ে এই দিনটাতে পুজো দিত। আর গ্রামাঞ্চলে ওদের এই নিয়মটা আছে যে সকাল সকাল ভোরবেলা কীর্তনের মানুষ বের হয়ে যায় এবং প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে এভাবেই আনন্দ করে কীর্তন করে এবং সবাই খুব আনন্দ করে একসাথে মিলে পিঠা পায়েস খায়। এবং যেরকম এখানে দেখতে পাচ্ছ খুব ফলমূল বাতাসা ছুঁড়ে ছুঁড়ে মারছে, এগুলো হলো সেই ফলমূলগুলো যেগুলো ভোগ নিবেদন করা হয়েছিল, ওগুলোই প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে এরকম লুট হয়। আর এভাবে কুড়িয়ে কুড়িয়ে নেয়, এটাকে লুটের প্রসাদ বলে এবং এটাতেও অনেকটা আনন্দ হয়। তো চলো এবার বাড়ি ফেরার পালা।
খাওয়া দাওয়া করে সবার সাথে অনেকটা আনন্দ করে মজা করে ফিরতে ফিরতে আমাদের বিকেল হয়ে গেল। ফেরার পথে গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো আমরা উপভোগ করে করে আসছিলাম, কারণ আমাদের এই শহরি অঞ্চলে গ্রামের এই মাটির ঘর, পুকুর, ধানের ক্ষেত, এত সুন্দর গাছপালা, খোলা জায়গা, এই সমস্ত জিনিস, গ্রামের এই গ্রাম্য পরিবেশটা আমরা সচরাচর খুব কমই দেখতে পাই। তাই এই সমস্ত জিনিস উপভোগ করে করে আমরা আসছিলাম। যাই হোক, এই 2টা দিন খুবই আনন্দে কাটলো সবার সাথে। আর সব কিছুই আমি চেষ্টা করেছি এই ছোট্ট ব্লগটার মধ্যে তোমাদের সাথে শেয়ার করার জন্য। পুরো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ।